পবিত্র বাইবেল থেকে মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় 1 থেকে 8 পদ পাঠ করব। মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় 5 থেকে 8 পদ আমরা পাঠ করি। উপরের শিরোনামে লেখা আছে প্রার্থনার বিষয়ে শিক্ষা। তোমরা যখন প্রার্থনা করো তখন ভণ্ডদের মতো করো না, কারণ তারা লোকদের কাছে নিজেদের দেখাবার জন্য সমাজ ঘোরে ও রাস্তার মোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে ভালোবাসে। আমি তোমাদের সত্যি বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন ভিতরের ঘরে গিয়ে দরজা বন্ধ করো এবং তোমার পিতা, যাকে দেখা না গেলেও উপস্থিত আছেন, তার কাছে প্রার্থনা করো। তোমার পিতা, যিনি গোপনে সব কিছু দেখেন, তিনি তোমার পুরস্কার দেবেন। যখন তোমরা প্রার্থনা করো তখন অজিহুদীদের মতো অর্থহীন কথা বারবার বলো না। অজিহুদীরা মনে করে বেশি কথা বললেই ঈশ্বর তাদের প্রার্থনা শুনবেন। তাদের মতো করো না, কারণ তোমাদের পিতার কাছে চাইবার আগেই তিনি জানেন তোমাদের কি দরকার। পবিত্র বাইবেল পাঠ এখানে সমাপ্ত। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ দান করুন। আপনাদের সকলকে আমার খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি ভালো আছেন, সুস্থ শরীরে আছেন এবং ভালোই রাত কেটেছে, আপনাদের ভালো ঘুম হয়েছে। এই প্রাতকালে আমরা প্রভুর কাছে উপস্থিত হয়েছি। আমরা প্রভুর বাক্য শুনব এবং তাকে আরাধনা করব, এই মনস্থ করে আমরা এসেছি। আজকে আমি পবিত্র বাইবেল থেকে যে অংশটুকু পাঠ করলাম, সেখানে আমরা শিরোনামে যদি লক্ষ্য করি, ওখানে আমরা দেখতে পেয়েছি এখানে লেখা আছে প্রার্থনার বিষয়ে শিক্ষা। এখানে মূলত আমাদের কিভাবে প্রার্থনা করতে হবে, এইখানে সেই বিষয়ের উপর প্রভু যীশু খ্রিস্ট এই শিক্ষা দিয়েছেন। এখানে এই বাক্যের অংশটুকু, এটা কিন্তু প্রভু যীশু খ্রিস্টের নিজস্ব কথা। পবিত্র বাইবেলে আমরা যখন পবিত্র বাইবেলের বিভিন্ন অংশটুকু পাঠ করতে যাই, তখন ওখানে আপনারা লক্ষ্য করবেন, ওখানে বিভিন্ন লোকের বিভিন্ন কথাবার্তা লেখা থাকে। কোনোটা প্রভু যীশু খ্রিস্টের কথা, কোনোটা শিষ্যদের কথা, কোনোটা রোমান সৈন্যদের কথা, এইভাবে কোনোটা ফরিসি এবং কোনোটা হলো ধর্মনেতা, তাদের কথা। কিন্তু এই পবিত্র বাইবেলের যে অংশটুকু আমরা পাঠ করলাম, এটা প্রভু যীশু খ্রিস্টের নিজস্ব কথা এবং তিনি বলছেন আমাদের প্রার্থনার বিষয়ে। এই প্রার্থনার বিষয়ে আমাদেরকে বলা হয়েছে আমরা যেন প্রার্থনার সময় বন্ধুদের মতো করি না। বন্ধুরা লোক দেখাবার জন্য সমাজ গড়ে এবং রাস্তার ধারে প্রার্থনা করতে ভালোবাসে। তাদেরকে যাতে লোকেরা বলে সে ধর্মকর্ম করে, সে প্রার্থনা করে, সে ঈশ্বর ভয় করে, এটা দেখাবার জন্য প্রার্থনা করে। কিন্তু এখানে তিনি বলছেন আসলে প্রার্থনা হলো এমন একটা জিনিস যেটা আসলে ঈশ্বর এবং আপনার সাথে, ঈশ্বর বা আমাদের সাথে সরাসরি সংযোগ রক্ষা করা, যোগাযোগ রক্ষা করা। প্রার্থনা হলো ঈশ্বরের সাথে সরাসরি যোগাযোগ রক্ষার একটা কমিউনিকেশন, একটা মেথড বা পথ, ওয়ে এটা। কিন্তু এটার মাধ্যমে এই প্রার্থনা আমরা যেন লোক দেখাবার জন্য না করি। অর্থাৎ অনেকে কিন্তু আমরা আসলে বাহবা পাওয়ার জন্য, লোকেরা যাতে বলে সে ধর্মকর্ম করে ভালো লোক, সে ঈশ্বরের লোক, ঈশ্বরের পথে চলে, এটা প্রকাশ করবার জন্য আমরা প্রার্থনা না করি। এবং তিনি বলছেন তারা রাস্তার মোড়ে দাঁড়িয়ে পথে প্রান্তরে প্রার্থনা করার জন্য ভালোবাসে। আমি তোমাদের সত্যি বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। যারা এইভাবে করে লোক দেখানো প্রার্থনা করে থাকে, তাদের পুরস্কার তারা পেয়ে গেছে। কি পুরস্কার পেয়ে গেছে? হয়তো তাদেরকে লোকে বলছে না, লোকটা প্রার্থনাশীল,
ধর্মশীল, মানে এই পুরস্কারটা পেয়ে গেছে। কিন্তু তিনি বলছেন, তুমি যখন প্রার্থনা করো ভিতরের ঘরে গিয়ে দরজা বন্ধ করো। মানে প্রার্থনা করার সময় বলা হচ্ছে আমাদের যে দরজা আছে দরজা বন্ধ করে প্রার্থনা করো, যেন আমাদের ঈশ্বর যিনি গোপনে দেখেন তিনি আহ, যদি উপস্থিত নাও হন, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন এবং তিনি আমাদের প্রার্থনা শুনেন। আমাদেরকে অন্তরাগারে, অন্তরাগার মানে কি, আমাদের অন্তরের ভিতরে আমরা কিন্তু প্রার্থনা মুখে উচ্চারণ করলেই আমাদের প্রার্থনা হয় না। আমরা চাই আমরা আসলে মুখে মুখে উচ্চারণ করি, আমরা যদি মনে মনেও প্রার্থনা করি না, তখনও আমাদের প্রার্থনা হবে। আমাদের বেশি কথাও বলতে হবে না, আমাদের কী প্রয়োজন সেটা যদি আমরা মনে মনেও বলি সেটাও প্রার্থনা হয়ে যায়। কিন্তু বিশ্বাস সহকারে এবং প্রভু যীশু খ্রিস্টের নামে সেই প্রার্থনা করতে হবে, বারবার বলতে হবে না, আমাদের জোরে জোরেও বলতে হবে না। তিনি বলছেন অন্তরের সাথে। সুতরাং আমাদের প্রার্থনা করার জন্য তিনি বলছেন যদি আমরা সেভাবে প্রার্থনা করি তিনি আমাদের পুরস্কার দেবেন। যখন তোমরা প্রার্থনা করো অজিহুদীদের মতো হইও না, এবং তারা অজিহুদীরা মনে করে বেশি বেশি কথা বললে, বেশি বেশি কথা বলে বাক্য বাহুল্যে মানে রসালোক, মানে বহুত করে সাজাইয়া গুছাইয়া ছন্দতন্দ মিলাইয়া সেইভাবে প্রার্থনা করলে ঈশ্বর শুনবে। কিন্তু না, এখানে বলছেন তাদের মতো করো না, কারণ তোমাদের পিতার কাছে যাইবার আগে তিনি তোমাদের কি প্রয়োজন তা তিনি জানেন, তিনি দেবেন। এটা আসলেও সত্য। এটা আমি এটা আপনাদেরকে আমি আসলেও একটা সত্য কথা বলতে চাই। ঈশ্বর কিন্তু আমাদের মুখ ফুটে কোনো কিছু বার হওয়ার আগেই তিনি আমাদের বিষয় তিনি জানেন। সুতরাং আমাদের মুখ থেকে বাইর হওয়ার আগেই তিনি সব কিছু জানেন। সুতরাং আমাদেরকে এই মুখ ফুটে আমরা যদি জেনে না মনে করি যে আমরা মুখ ফুটে বললে পরে তিনি আমাদের প্রার্থনা শুনবেন, মুখে বাইর হবার আগেই আপনার অন্তর থেকে যে আপনি চিন্তা করতেছেন এটা মুখ থেকে বাইর হওয়ার আগেই তিনি সব কিছু জানেন। এটা আমি বাস্তব ভিত্তিক আমি প্রমাণ পেয়েছি এবং আপনাদেরকে এই কারণে বলছি। সুতরাং আমরা মুখ দিয়ে আমরা যে প্রকাশ করব এটার আগে তিনি আমাদের জানেন। সুতরাং আমরা যখন প্রার্থনা করব লোক দেখাবার জন্য আমরা আসলে বাক্য বাহুল্যে রাস্তার ধারে রাস্তার মোড়ে আমরা প্রার্থনা করব না, কিন্তু অন্তরাগারে দরজা বন্ধ করে, হৃদয়ের দরজা বন্ধ করে আমরা প্রার্থনা করব। যিনি গোপনে দেখেন তিনি আমাদের প্রয়োজন তিনি মেটাবেন। ঈশ্বর আমাদের সকলের সহবর্তী হন। ভালো থাকুন, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন, এই কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই সময় প্রার্থনা করব। প্রার্থনা করার জন্য আমাদের সাথে আছেন আমাদের এজিএম স্যার, এবং ওনাকে আমি অনুরোধ করি উনি প্রার্থনা করবেন এবং প্রার্থনার যদি কোনো বিষয় থাকে আপনারা উল্লেখ করতে পারেন। আজকে আমাদের প্রার্থনার যে তালিকা ওখানে আছে, একটু আমি দেখি। আজকে হলো 22 তারিখ। প্রেয়ার ফর SA অল ভেহিকেল ড্রাইভার্স, ওটা প্রেয়ার ফর ঢাকা ডিস্ট্রিক্ট অফিসার, ঢাকা ডিস্ট্রিক্ট অফিসারের জন্য আমরা প্রার্থনা করব। এটা হলো প্রার্থনার আজকের বিষয়, অফিসিয়াল প্রার্থনার বিষয়। এবং আমাদের আরও যারা এখানে আছেন আমাদের যদি কারো প্রার্থনার বিষয় থাকে উল্লেখ করুন, প্রার্থনা করব।